আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা শুরু হয় বিশ্বাস দিয়ে, কিন্তু শেষ হয় একটা ভাঙা আয়নার সামনে। এটা এক খুব সাধারণ মানুষের গল্প, যার সততা ছিল পাহাড়ের মতো অটল, আর স্ত্রীর প্রতি বিশ্বাস ছিল নদীর স্রোতের মতো বহমান। কিন্তু কি হয় যখন সেই বিশ্বাসের নদীতে সামান্য ৳1 একটা কয়েন সন্দেহের ঢেউ তোলে? ভাবুন তো, গল্পের একদিকে আছে বিশ্বাস, একদম নিখাদ, প্রশ্নহীন বিশ্বাস, আর অন্যদিকে আছে সামান্য একটা ৳1 কয়েনকে ঘিরে তৈরি হওয়া এক রহস্য। এই ছোট্ট রহস্যটাই ধীরে ধীরে সেই বিশ্বাসের দেয়ালে ফাটল ধরাতে শুরু করে। চলুন দেখি কিভাবে এই দুটো মুখোমুখি হয়। চলুন আমরা চলে যাই ছোট্ট একটা গ্রামে। শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। সেখানেই বাস করতেন হাসান, অসম্ভব সৎ আর পরিশ্রমী একজন মানুষ, আর তার স্ত্রী রুকাইয়া, যাকে ঘিরেই ছিল হাসানের পুরো পৃথিবী। হাসান ছিলেন একেবারে মাটির মানুষ। গায়ের ঘাম পায়ে ফেলেই তার ছোট্ট সংসারটা গড়ে তুলেছিলেন, আর তার সেই দুনিয়া জুড়ে ছিল শুধুই তার স্ত্রী রোকাইয়া। তাদের ভালোবাসাটা ছিল গ্রামের শান্ত বিকেলের মতোই নির্মল আর নিখুঁত। বাইরে থেকে দেখে কারো বোঝার উপায়ই ছিল না যে এই সুখের সংসারে কোনোদিন দুঃখের ছায়া পড়তে পারে। আর এই কথাগুলোই ছিল তাদের সম্পর্কের মূল ভিত্তি। হাসান প্রতিদিন তার সারাদিনের উপার্জন স্ত্রীর হাতে তুলে দিয়ে একদম নিশ্চিন্তে থাকতেন। তার বিশ্বাসটা এতটাই গভীর ছিল যে তিনি জীবনে একবারও কোনো প্রশ্ন করেননি, কারণ তার কাছে রুকাইয়াই ছিল তার ঘরের সবচেয়ে বড় আমানত। কিন্তু জানেন তো, নিখুঁত ছবিতেও অনেক সময় একটা ছোট্ট দাগ পড়ে যায়। এখানেও ঠিক তাই হল। এমন এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল, যা ধীরে ধীরে এক বড় রহস্য আর গভীর সন্দেহের জন্ম দিল। তো একদিন হাসান সারা দিনের খাটুনির পর টাকা গুনতে বসেছেন, আর তখনই তার চোখে পড়ল ব্যাপারটা ঠিক ৳1 কম। প্রথমে তিনি তেমন পাত্তা দিলেন না, ভাবলেন হয়তো কোথাও পড়ে গেছে। কিন্তু এই সামান্য ঘটনাই যে একটা বড় ঝড়ের পূর্বাভাস ছিল, তা তিনি তখন বুঝতে পারেননি। কিন্তু ব্যাপারটা যদি একদিন হতো তাহলে হয়তো তিনি মাথা ঘামাতেন না। কিন্তু যখন রোজ একটা করে টাকা কম হতে থাকল, তখন হাসানের কপালে প্রথম চিন্তার ভাঁজ পড়ল। যে ৳1 তার কাছে কিছুই ছিল না, সেই ৳1 এখন একটা বিশাল প্রশ্ন হয়ে তার রাতের ঘুম কাটতে শুরু করল। এই প্রশ্নটাই তাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খেতে শুরু করল। যেটা প্রথমে সামান্য একটা ভুল বলে মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে এক নীরব উদ্বেগে পরিণত হল। তিনি বুঝতে পারছিলেন এটা শুধু কাকতালীয় হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প লুকিয়ে আছে। হাসান ঠিক করলেন এর শেষ দেখতেই হবে, তবে কাউকে কিছু না বলে একদম চুপচাপ। তার শান্ত চোখের আড়ালে তখন যে কি এক মানসিক ঝড় চলছিল, তা তাকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য প্রস্তুত করছিল। তার পরিকল্পনাটা ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর। পরদিন সকালে তিনি টাকার মধ্যে ইচ্ছে করে চকচকে একটা নতুন ৳1 কয়েন রাখলেন। তারপর কাজে যাওয়ার ভান করে নিঃশব্দে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন, শুধু দেখার জন্য যে আসলে কি ঘটে। দরজার আড়াল থেকে হাসান যা দেখলেন, তাতে তার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা হল। তিনি দেখলেন তার প্রিয়তমা স্ত্রী রোকাইয়া চোরের মতো এদিক ওদিক তাকিয়ে ঠিক সেই চকচকে ৳1 কয়েনটি লুকিয়ে ফেলল। এক মুহূর্তের জন্য হাসানের মনে হল তার পুরো পৃথিবীটাই যেন মিথ্যে হয়ে গেছে। এরপর তো আর চুপ করে থাকা যায় না, তাই না? যে রহস্যটা এতদিন তার মনের মধ্যে ছিল, এবার সেটাকে সামনে আনার পালা। এবার মুখোমুখি হওয়ার সময়। হাসান খুব শান্ত কিন্তু ভারী গলায় যখন রুকাইয়াকে প্রশ্নটা করলেন, রুকাইয়ার মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। আর তার প্রথম প্রতিক্রিয়াটাই ছিল অস্বীকার। আর এই অস্বীকারের মধ্যে দিয়েই তাদের সম্পর্কের মধ্যে প্রথম মিথ্যের দেওয়ালটা তৈরি হল। কিন্তু সত্যের সামনে কতক্ষণ আর মিথ্যে টিকে থাকে বলুন? হাসানের স্থির চোখের দিকে তাকিয়ে রুকায়া কান্নায় ভেঙে পড়ল, আর তার স্বীকারোক্তিটা ছিল হাসানের জন্য একটার পর একটা আঘাতের মতো। সে শুধু টাকা নেওয়ার কথাই স্বীকার করল না, বরং জানালো যে সেই টাকা দিয়ে সে গোপনে অন্য একজনের সাথে দেখা করতে যেত। দেখুন, হাসানের জন্য আসল আঘাতটা কিন্তু ৳1 হারানোর ছিল না। আসল কষ্টটা ছিল তার পবিত্র বিশ্বাসটা ভেঙে যাওয়ার। যে মানুষটাকে তিনি পৃথিবীর সবকিছু উজাড় করে বিশ্বাস করতেন, সেই মানুষটি তার আড়ালে এক অন্য জগৎ তৈরি করেছিল। এই সত্যিটা জানার পর হাসানের মনে হল তিনি যেন এক অচেনা পৃথিবীতে এক অচেনা মানুষের সাথে বাস করছেন। যে মানুষটিকে তিনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন, সে তার আড়ালে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ তৈরি করে রেখেছিল। তার ভালোবাসার ঘরটা আর ঘর রইল না, হয়ে গেল এক ভাঙা কাঁচের প্রাসাদ। কিন্তু এত বড় একটা আঘাত পাওয়ার মুহূর্তেও হাসান তার নৈতিকতা হারালেন না। তিনি রুকাইয়াকে শুধু বললেন, মানুষের চোখকে হয়তো ফাঁকি দেওয়া যায়,
কিন্তু আল্লাহ চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তার এই কথাগুলো ছিল একটা ভাঙা হৃদয়ের আর্তনাদ, যা ব্যক্তিগত কষ্টের ঊর্ধ্বে উঠে এক চিরন্তন সত্যকে প্রতিষ্ঠা করে। এই গল্পের শেষে আমরা এমন এক শিক্ষার মুখোমুখি হই যা কেবল হাসান বা রুকাইয়ার জন্য নয়, বরং আমাদের সবার জন্যই এক গভীর বার্তা বয়ে নিয়ে আসে। রুকায়ার ১ টাকার ভুলের আসল দামটা ছিল তাদের সম্পর্কের বিশ্বাস। কারণ বিশ্বাস জিনিসটা অনেকটা কাচের মতো, তাই না? একবার ভেঙে গেলে হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগটা সারা জীবনের জন্য থেকে যায়। তাদের সম্পর্কটাও সেই ভাঙা কাচের মতোই হয়ে গেল, যার ক্ষত আর কখনো পুরোপুরি সারে না। এই গল্পটা আমাদের ৩টা মূল স্তম্ভের কথা মনে করিয়ে দেয়। সততা, যা যে কোনো সম্পর্কের ভিত্তি; বিশ্বাস, যা সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখে; এবং সৃষ্টিকর্তার প্রতি ভয় বা নৈতিকতার বোধ, যা আমাদের ভুল পথে যেতে বাধা দেয়। সবশেষে এই গল্পটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা সম্পর্কে টাকা পয়সার ক্ষতির চেয়েও বড় ক্ষতি আর কি হতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা, কারণ ভালোবাসা আর সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বাস, যার কোনো আর্থিক মূল্য হয় না। আর এই অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব।